অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল দায়িত্বটি কি আমাদের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মূল দায়িত্ব হচ্ছে যে এই সরকার একটি স্বৈরাচারী পদ্ধতি থেকে একটি ট্রানজিশন তারা ঘটিয়ে দেবে, ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে, এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করবেন। কাজে আজকে এই একটির পর একটি সমস্যা কেন আবার নতুন করে আমাদের সামনে এসছে এটা আমি বুঝতে পারছি না। ভাইস চ্যান্সেলর সাহেব সংস্কারের কথা উল্লেখ করেছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানব সভ্যতার আদিম যুগে প্রথম যখন মানুষ এসেছিল পৃথিবী, তারপর থেকে আজকে পর্যন্ত তো আমরা এ পর্যায়ে সভ্য জগতে এসেছি সংস্কারের মাধ্যমে। সংস্কার তো কোনোদিন শেষ হবে না, এটা চলতেই থাকবে। কাজে আমি আগে সংস্কার করব তারপরে অন্য কিছু করব, এটা তো হতে পারে না। এটা মানব জীবন যতদিন প্রবাহমান থাকবে সংস্কার চলতেই থাকবে, সংস্কার চলতেই থাকবে। এবং এই চলমান সংস্কারের ভেতর দিয়েই কিন্তু আমাদের পৃথিবীতে আমাদের যে চলমান কার্যক্রম সেটা পরিচালনা করে যেতে হবে। এবং আজকে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে, তারপরে গণতন্ত্র হবে, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। আমাদের যে অবশ্যকরণীয় যে সংস্কারগুলো রয়েছে, অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, অবশ্যই আমরা সেগুলো করব। আজকে কি নির্বাচন করা হয়ে গেলে তারপরে কি সংস্কার বন্ধ হয়ে যাবে? এটা তো কোনো কথা হতে পারে। নির্বাচনের পরেও সংস্কার হবে। যে বাংলাদেশে এমন একটা সিস্টেম এখন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে পাওয়ার ইজ দ্য ডিপোজিটরি অফ অল রিসোর্সেস। অর্থাৎ আপনার হাতে যদি ক্ষমতা আসে, বাংলাদেশের সমস্ত ধন সম্পদ বিত্ত সব আপনার হাতে। আমরা দেখেছি। কাজেই এই মোহ থেকে জাতিকে বের হয়ে আসতে হবে, বা রাজনৈতিক দলকে বের হয়ে আসতে হবে, বা প্রার্থীদের বের হয়ে আসতে হবে, এমনকি ভোটারদেরও বের হয়ে আসতে হবে। আমি এটাই বিশ্বাস। ক্ষমতা সর্বগ্রাসী। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আচ্ছা, আমরা তো আইন দিয়ে প্রার্থী যে কীরকম প্রার্থী চাই, কোন প্রার্থী চাই, আমরা তো আইন দিয়ে প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করেছি। আমরা কি এটা করি নাই যে ঋণ খেলাপিরা জাতীয় সংসদ সদস্য হতে পারবে না? করেছিলাম তো। আমি যদি আজকে খোলাখুলি প্রশ্ন করি, এই বিগত সংসদে যত জাতীয় সংসদ সদস্য ছিলেন, একজন বক্তা বলেছেন, আপনারাই বলেছেন যে 63% বোধহয় ডোনার সাহেব বলেছেন 63% ছিল ব্যবসায়ী। তার মধ্যে কত শতাংশ ঋণ খেলাপি ছিল একটু খুঁজে দেখেন তো। কেউ আমি যদি বলি যে একজনও বাদ ছিল না, প্রত্যেকের ঋণ খেলাপি। তাহলে এই আইন যে আমরা করেছি ঋণ খেলাপি প্রার্থী হতে পারে না, সে তো প্রার্থী শুধু হয় না, প্রার্থী হয়েছে টাকা দিয়ে, কালো টাকা দিয়ে পাশ করেছে, কালো টাকা দিয়ে এমপি হয়েছে, কালো টাকা দিয়ে মন্ত্রী হয়েছে। আইনের যদি প্রয়োগ না থাকে, হাজার হাজার আইন করে কোনো লাভ তো নাই। কাজে আলটিমেট আমি যে কারণে এই উদাহরণটি আবার দিয়েছি, আমি আলটিমেটলি একটা জিনিস বিশ্বাস করি। আমি জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র ভুল হোক শুদ্ধ হোক, আমি গণতন্ত্রের যেহেতু ভালো কোনো পদ্ধতি এখনও খুঁজে পাইনি, গণতন্ত্রে বিশ্বাস করি। এবং আমার শেষ কথা যেটা আমি এই প্রসঙ্গে আমি যে শেষ বক্তব্যটি দিয়ে আমার কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের আস্থা একটি জায়গায় রাখতে হবে, অর্থ সম্পদে নয়। প্রশাসনের ডিসিটিএনও ওসি এসপির ক্ষমতায় নয়, আইজিপির ক্ষমতায় নয়, বা আরেকটি কথা আরও সেটা নাই বললাম, সেই ক্ষমতায় নয়। আমার কিন্তু আস্থা রাখতে হবে একটি বিষয়। আমি যদি সত্যিকার অর্থে জনগণের সেবক হতে চাই, সত্যিকার অর্থে আমি গণতন্ত্রে বিশ্বাসী হতে চাই, আমি এই কথাটি বলে শেষ করব যে আমাদের আস্থা রাখতে হবে জনগণের উপরে, এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যেই কেবল সেটা প্রতিষ্ঠিত হতে পারে।